এডিট করাই ছিল, কবেকার ভিডিও ভয়েস করতে গিয়ে এখন ভুলেই গেছি যে আমি কি বলবো আর না বলবো। তবে এইগুলো রান্না করেছিলাম সেই দিনকে, এই ছিল ওই দিনের মেনু। ওয়েদারের কোনো মাথামুন্ডু খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে আমি, কখনো ঠান্ডা তো কখনো গরম, আবার কখনো বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। সোনাইয়ের পরীক্ষা চলছে এরই মধ্যে। প্রায় অনেকেরই ধারণা আমি বাড়িতে কুটোটি নেড়ে দুটোটি করি না, অর্থাৎ মনে করে যে আমি শ্বশুরবাড়িতে একদমই বসে বসে খাই। আচ্ছা, পৃথিবীতে কি এমন কোনো শ্বশুরবাড়ি আছে যেখানে কোনো বৌমাকে বসিয়ে খাওয়ানো হয়? এই মনোভাবটা একদমই ভুল। গোটাটাই নির্ভর করছে তোমাদের মানিয়ে নেওয়া আর মেনে নেওয়ার উপরে। তুমি কতটা অ্যাডজাস্ট করতে পেরেছো সেটা মুখ খুলে বা মুখ বন্ধ করে, তার উপরে নির্ভর করছে তোমার আগামী দিনের ভবিষ্যৎটাই। শাশুড়ি মা কখনো মা হয় না নিজের, এটা সত্যি, তবে বন্ধুত্ব হতে পারে, আর সেটাই বজায় রাখার চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্ত আমি। এটা আমার অনেক কাছের মানুষ আবার নাটক বলেও চালায়। বাড়িতে বিশেষ তেমন কেউ নেই, শ্বশুর শাশুড়ি আমি আর আমার মেয়ে, তাই কাজও তেমন বিশেষ কিছুই থাকে না, আর যেটুকু থাকে আমরা দুজনে মিলে ভাগ বাটোয়ারা করে নিই, তাই একজনের উপর বিশেষ কিছুই চাপ পড়ে না। যেমন মনে করো শাশুড়ি মা ভাত করলে আমি তরকারিগুলো সমস্ত করে নিই, তারপর রাতের বেলায় শাশুড়ি মা রুটি বেলে দিলে আমি সেঁকে নিই, বা তরকারি কেটে দিলে আমি তরকারিটা করে নিই। এইভাবেই সোনাইকে নিয়ে আমার টুকিটাকি সেলাইয়ের জগৎ নিয়ে চলছে দিনকাল। তার উপরেও যদি কেউ কিছু খবর না রেখে না জেনে কমেন্ট পাস করে না, ভীষণ খারাপ লাগে অন্তর থেকে।